নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে। সতর্কতা সত্ত্বেও জল ছাড়ার পরিমাণ আরও বাড়ল ডিভিসি। মাইথন এবং পাঞ্চেত থেকে ছাড়া হয় ৬৪,০০০ কিউসেক জল। ভাসতে পারে দামোদর নদের নিম্ন উপকূলবর্তী যে সমস্ত অঞ্চল রয়েছে সেগুলি। ইতিমধ্যেই আতঙ্কে ঘুম উড়েছে সেখানকার বাসিন্দাদের। মাইথন এবং পাঞ্চেত থেকে ফের জল ছাড়া হতে পারে এবং ভাসতে পারে দামোদর নদের নিম্ন উপকূলবর্তী অঞ্চল। নিম্নচাপের জেরে এদিকে ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে। আবার পাশাপাশি বন্যা পরিস্থিতির আশঙ্কা এলাকার বাসিন্দাদের। সতর্কতা সত্ত্বেও জল ছাড়ার পরিমাণ আরও বাড়ল ডিভিসির। এবং ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে যে ৬৪,০০০ কিউসেক জল ছাড়া হয়েছে মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে, যে কারণে যে পার্শ্ববর্তী এলাকাগুলি রয়েছে সেগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি পবিত্র ব্যানার্জি। পবিত্র, একদিকে আবারও জল ছাড়া হয়েছে ডিভিসির তরফ থেকে, এলাকা আবারও প্লাবনের আশঙ্কা, ঠিক কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে? দেখো জয়িতা, তুমি একদম ঠিকই বলেছো। এই যে লাগাতার বৃষ্টির ফলে এবং এই যে নিম্নচাপের জেরে লাগাতার যে ২-৩ দিন ধরে বৃষ্টি হলো এই পুজোর মরশুমে, এবং তার পাশাপাশি যেমন জনজীবন ব্যাহত হয়েছে সাধারণ মানুষের, পাশাপাশি আরো সমস্যা হলো এবং একটি পরিস্থিতি এমন তৈরি হতে পারে যে বন্যার পরিস্থিতিও তৈরি হতে পারে সেখানে, যেগুলো দামোদরের নিম্ন উপকূলবর্তী অঞ্চল। কারণ তুমি জানো যে এই যে ডিভিসি কর্তৃপক্ষ তাদের এই যে জল ছাড়া, এই যে আজকে জল ছেড়েছে, প্রায় কাল থেকে জল ছেড়েছে ৬৪,০০০ কিউসেক হারে। দুটি জলাধার, যে পাঞ্চেত জলাধার থেকে ৩২,০০০ এবং মাইথন জলাধার থেকে ৩২,০০০ কিউসেক জল ছেড়েছে। আর এই জল ছাড়ার ফলে দামোদরের যে নিম্ন উপকূলবর্তীগুলো অঞ্চলগুলো আছে সেই অঞ্চলে, যেমন পূর্ব বর্ধমানের বেশ কিছু অঞ্চল, হুগলি, খানাকুল, এইসব অঞ্চলগুলোর ভেসে যাওয়ার একটা প্লাবনের আশঙ্কা থেকেই যাচ্ছে। এবং তোমাকে বলে রাখি, এই যে ডিভিসির বৈমাত্রিক সুলভ আচরণ কেন্দ্রে, কারণ তোমাকে বলে রাখি যে ডিভিসির যে জলাধার, সেটা দীর্ঘদিন, যেটা মুখ্যমন্ত্রী বারবার বলে আসছেন, যে জলাধারগুলোকে খনন করা হচ্ছে না, রেজিং করা হচ্ছে না, তার ফলে যে জল ধারণের ক্ষমতা তা কমে যাচ্ছে। এবং তা কমে যাওয়ার ফলেই অল্প জল হলেই বা বৃষ্টি হলেই ডিভিসি কর্তৃপক্ষ মুষলধারে জল ছেড়ে দিচ্ছে। আর এর ফলেই আরো যে নিম্ন উপকূলবর্তী অঞ্চলগুলো আছে সেগুলো প্লাবনের আশঙ্কা থেকেই যাচ্ছে। যদিও তুমি যে প্রশ্ন করলে যে জেলা প্রশাসন থেকে সজাগ করা আছে, সবাই নোটিশ দেওয়া হয়েছে এবং জানানো হয়েছে জেলা প্রশাসন থেকে যে সেই এলাকায়, কেন তুমি জানো যে এখন বিসর্জনের মরশুম চলছে, কোথাও বিসর্জন আজকে হয়েছে, গতকাল হয়েছে, কোথাও আজকে হবে। তো সেই জন্য একটা তারা এনডিএফআর বা যারা বিপদ মুখে রোলার যে দল, সেই দলকেও তারা রাখছে। এই পুরো কিন্তু পরিস্থিতি হচ্ছে, যদি আরো জল ছাড়তে থাকে ডিভিসি কর্তৃপক্ষ, তাহলে সেই সব অঞ্চল প্লাবনের আশঙ্কা থেকেই যাবে। জয়িতা, ধন্যবাদ জানাবো পবিত্র।